আজকে থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা আসর। সেই মেগা আসরে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এই দুই দলের মধ্যে কে ফেভারিট? আপনি কাকে এগিয়ে রাখছেন? পাকিস্তানের মাটিতে খেলা হচ্ছে, সেই জন্য পাকিস্তান অবশ্যই ফেভারিট। কিন্তু আমার কাছে এখানে ভিন্ন একটা গল্প আছে। আমার কাছে মনে হয় যে পাকিস্তানের মাটিতে খেলা হলেও নিউজিল্যান্ড কিছুটা হলেও এগিয়ে। নিউজিল্যান্ড সাম্প্রতিক যে পারফরমেন্সটা করেছে, তাদের যে পারফরমেন্সের যে ধার, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, আমরা যদি লাস্ট দেশীয় সিরিজের কথা বলি এবং একই সাথে যদি আমরা প্রস্তুতি ম্যাচের কথা বলি, আফগানিস্তানের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে নিউজিল্যান্ড, সেখানে যে দাপটের সাথে তারা ক্রিকেটটা খেলেছে, সেটা থেকে নিশ্চিতভাবে বলা যায় কিছুটা হলেও তারা ফেভারিট। এবং আপনার ত্রিদেশীয় সিরিজের যে স্কোরগুলা সেগুলোও যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে পাকিস্তান নিউজিল্যান্ড সচরাচর যদি আগে ব্যাটিং করে তাহলে 330-35 রান কিন্তু করতে পারতেছে রেগুলার, এবং যদি চেজ করতে যাচ্ছে সেক্ষেত্রে 300-র বেশি রান কিন্তু তারা চেজ করছে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন যে শেষের দিকে এসে নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইন আপটা, সেই ব্যাটিং লাইন আপটা অনেক বেশি কিন্তু আসলে ফর্মেই রয়েছে সাম্প্রতিক সময়ে। আপনি দেখবেন যে 30-35 ওভার পর্যন্ত নিউজিল্যান্ড 215 ওভার 16 রান করে, সেই রানটা লাস্ট 15 ওভারে কিন্তু 130-35 হয়, 335 পর্যন্ত চলে যায় বা 300+ কিন্তু হয়। তার শেষের দিকে মিডিল অর্ডার যদি বলেন এবং টপ অর্ডারের কথা যদি বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু নিউজিল্যান্ড দারুণ ফর্মে রয়েছে। কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটার রয়েছেন যিনি একাই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারেন। ডেভিন কনওয়ের কথা বলতে পারি, এবং একটা ক্রিকেটার কিন্তু এমনভাবে ফর্মে রয়েছেন। আমরা যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট দল চিন্তা করি, তাহলে 4টা বা 3টা দল যদি আপনি ফেভারিটের কথা বলেন, তাহলে অন্যতম ফেভারিট থাকবে নিউজিল্যান্ড। লম্বা সময় যাবৎ তারা এই লাহোর এবং করাচিতে ক্রিকেট খেলছে, এবং তারা লাস্ট সিরিজটাও এখানে খেলেছে, জয়লাভ করেছে। তারা একটা ভালো রিদমে রয়েছে। বিভিন্ন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অবশ্যই নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা নিয়ে অনেক আলোচনা হয়। সেক্ষেত্রে হয়তো বলতে পারেন যে তারা কাগজে কলমেই শুধু ফেভারিট থাকে, কিন্তু টুর্নামেন্টের শেষ পর্যন্ত তাদেরকে সেভাবে পারফর্ম করতে দেখা যায় না। কিন্তু এইবার কিন্তু সেটার ভিন্ন কিছু দেখা যেতে পারে। অন্য একটা গল্পও কিন্তু আছে, কারণ আপনারা জানেন এর আগের যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন পাকিস্তান খেলতে যায়, পাকিস্তানের অবস্থা ছিল একদমই নড়বড়ে। সেই পাকিস্তান দলটা কিন্তু টিম গেম খেলে, কারণ দলটা পাকিস্তান আনপ্রেডিক্টেবল একটা দল, সেই পাকিস্তান কিন্তু তারা ভালো করেছিল, তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছিল। এবার যেহেতু তাদের ঘরের মাটিতে খেলা, তারা নিশ্চয়ই সেই চেষ্টাটাও করবে, এবং পাকিস্তান যেহেতু আনপ্রেডিক্টেবল টিম, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমার চোখে এখন পর্যন্ত যদি আমরা ফেভারিটের কথা বলি, তাহলে আজকের ম্যাচে অবশ্যই চাপে থাকবে পাকিস্তান এবং ভালো করবে নিউজিল্যান্ড। আপনার চোখে কে ফেভারিট জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।